প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে প্রশ্ন বিচিত্রার 3 নাম্বার সেটের অর্থাৎ তোমাদের 25 নম্বর পেজের যে 3 নাম্বার প্রশ্ন সেটটি রয়েছে বাংলার, সেটি সম্পূর্ণ আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, অনেক কিছুই তোমরা জানতে পারবে। সেট 3 বেলডাঙ্গা চক্র। 1 নাম্বার প্রশ্ন বলেছে যে 2-1 কথায় উত্তর দাও। পদাগের প্রশ্ন দেখো, বলেছে যে আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর লিখে দিয়েছি, কবি কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। পদাগের প্রশ্ন বলেছে যে স্লেজ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল। উত্তর হবে 29টি। এরপর 2 দাগের প্রশ্নে আসি, টিক চিহ্ন দাও বলেছে। ক দাগের প্রশ্ন হবে সত্যি চাওয়া কবিতায় আরো কথাটি 5, 3 নাকি 4 বার রয়েছে। উত্তর হবে 5 বার। খ দাগের প্রশ্ন বলেছে যে একটি ধানের শীষের উপর 2টি 3টি একটি শিশির বিন্দু। উত্তর হবে একটি শিশির বিন্দু। গ দাগের প্রশ্ন আলো নাটকে আমরা শম্ভুর রাগের, ভয়ের নাকি সাহসের পরিচয় পাই। অবশ্যই হবে কি ভয়ের পরিচয় পাই। ঘ দাগের প্রশ্ন বলেছে যে আমরা কালক্ষেপ না করে 1-1.5 নাকি 1.5-2 নাকি 1.5-3 কুড়ি কই সেই উল্টোনো ছাতার মধ্যে ভরে রাখলাম। উত্তরটা হবে 1.5-2। এরপর পরবর্তী প্রশ্নে আসি, বন্ধনী থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো বলেছে। 1 দাগের প্রশ্ন বলেছে যে তুমি সত্যি আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে যাওয়ার উপায় করে দিও। খ দাগের প্রশ্ন হচ্ছে আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। গ দাগের প্রশ্ন ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিল তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। ঘ নম্বর হচ্ছে দেয়ালের গায়ে টুপ টুপ করে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে। এটা মধু আছে, ঠিক আছে, ম ধয়ে হস্যু, মধু। 4 দাগের প্রশ্নে আসি এবার, বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক দাগের প্রশ্ন বলেছে যে ফ্যানসা ভাত কি। ফ্যানসা ভাত হচ্ছে ফ্যান দেওয়া ভাতকে বলা হয়ে থাকে ফ্যানসা ভাত। খ নম্বর প্রশ্ন বলেছে যে আমার মা বাবা বাপের বাড়ি গল্পে হোসেন মামা কি কি উপহার এনেছিল। উত্তরটা কি হবে? উত্তর হবে 1 কাঁদি পাকা কলা আর গাছ থেকে 2টো কাঁঠাল। নেক্সট বলেছে হচ্ছে বাক্য রচনা। 5 ক বলেছে জঙ্গল, আমাদের বাড়ির আশেপাশে প্রচুর জঙ্গল হয়েছে। খ নাম্বার হচ্ছে গাংচিল, একটি গাংচিল আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। এখানে তোমরা কিন্তু বাক্য রচনাগুলো নিজের মতন করে লিখলেও চলবে। 6 দাগের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো বলেছে। মেঘালয় হবে মেঘযুক্ত আলোয়। খ নাম্বার বিবেকানন্দ হবে বিবেকযুক্ত আনন্দ। গ নাম্বার বেদান্ত হবে বেদযুক্ত অন্ত। ঘ নাম্বার অতীত হবে অতিযুক্ত ঈদ। উম নাম্বার দামোদর হবে দামযুক্ত উদর। 7 নম্বর প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো। লেখক হবে লেখিকা। খ নাম্বার চাচা হবে চাচি। 8 দাগের প্রশ্ন বলেছে বিপরীত শব্দ লেখো। গ্রাম হবে শহর। খ নাম্বার পরাজয় হবে জয়। নেক্সট 9 দাগের একটা ছক দিয়েছে, নিচের বর্ণগুলো কোনটি কি জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ছকে লেখো। বর্ণ প হবে অল্পপ্রাণ এবং অঘোষ দুটোই হয়। দ হবে অল্পপ্রাণ এবং ঘোষ এই দুটোই হবে। ঘ হবে হচ্ছে মহাপ্রাণ এবং ঘোষ বর্ণ, আর ড হবে অল্পপ্রাণ এবং ঘোষ বর্ণ। 10 দাগের প্রশ্ন দূরের পাল্লা কবিতাটির কবির নাম সমেত 8 লাইন মুখস্থ লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 120 নাম্বার খুলবে, সেখানে পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। পরবর্তী প্রশ্ন সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।